বাংলাদেশে 5 কোটি ভোটের নিয়ন্ত্রণ করে প্রবাসীরা। 5 কোটি না হলো মিনিমাম 4 কোটি ভোটার নিয়ন্ত্রণ করে প্রবাসীরা। এর মাধ্যমে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সকলের উপর আপনার অধিকার আছে। কেন আপনি 10 বছর আপনি বোনের খবর রেখেছেন, ভাইয়ের খবর রেখেছেন, চাচার খবর রেখেছেন, খালার খবর রেখেছেন, তাইলে আপনার অধিকার আছে। প্রবাসীরা আপনারা সচেতন হয়ে আপনারা আগামী জাতীয় নির্বাচনে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। তার পাশাপাশি সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার, তারা ব্যবস্থা করবে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতিটা কি সেটা সরকার এখনো আমাদের সামনে তুলে ধরে নাই। তবে আমরা বুঝতে পারতেছি যে একটি বিশেষ অ্যাপস সরকার গঠন করবে, যে অ্যাপস এর মাধ্যমে প্রবাসীরা সেখানে স্টেপ বাই স্টেপ তারা ভোট দিতে পারবে। সেই বিষয়ে আমরা প্রবাসী যে সমস্ত সংগঠন আমাদের রয়েছে, আমাদের বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিভিন্ন ফোরাম গুলো রয়েছে, আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ব্যাপারে আমরা কমিটি গঠন করব। কিন্তু আপনাদের যাদের এনআইডি কার্ড নাই, আপনাদের পক্ষে সম্ভব, প্রবাসীরা খুব দ্রুত এনআইডি কার্ড পাওয়াটা কিন্তু খুবই দ্রুত সম্ভব, যেটা বাংলাদেশে কিন্তু স্বল্প সময়ে পাওয়া কিন্তু সহজ না। আপনারা 15 থেকে 18 দিন, ম্যাক্সিমাম 20 দিন ধরেন, 1 মাসের ভিতরে যদি একটা প্রবাসী কার্ড যদি আপনি যদি এনআইডি কার্ড যদি পেয়ে যান, তাহলে আপনার কিন্তু ভোট দেওয়ার অধিকার কিন্তু হয়ে গেল। তাহলে আপনি কেন এনআইডি কার্ডটা করবেন না? এনআইডি কার্ড করতে বিশেষ কিছু লাগে না। আপনার বাংলাদেশে একটি বিদ্যুৎ বিলের কাগজ লাগবে, আপনার বাবা মা যদি জীবিত থাকে ওনাদের জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের কপি লাগবে, আপনার চেয়ারম্যান থেকে একটি প্রত্যয়ন পত্র লাগবে, পাশাপাশি আপনার পাসপোর্টের কপি, আপনার 2 কপি ফটো নিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনি এম্বাসিতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ছবি তুলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে আসলে বাংলাদেশ থেকে ভেরিফাই হয়ে আসতে সময় লাগবে মাত্র ম্যাক্সিমাম 15 দিন। তাইলে আপনি কি হলেন? এনআইডি কার্ডের মালিক হয়ে গেলেন। প্রথমত এনআইডি কার্ডটা আপনার জরুরি, বাংলাদেশের কোনো সেবা আপনি পাবেন না যদি এনআইডি কার্ড যদি না থাকে। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পশ্চিমাঞ্চল আলাদা আব্দুর রহমান সাহেবের কাজগুলো এরাও আর সবাই সব প্রধান পৃষ্ঠপোষক জননেতা জনাব জাতীয় কার্যনির্বাহী কথা বলতে পারতেছি। যাক, আমাদের যারা হননি আপনারা ভোটার হয়ে গেল। আমরা কিভাবে ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা থেকে আগত আমাদের তাই বিএনপি নির্বাহী কমিটির বিন্দুকে জানাই আলবালাদ বিন্দুর পক্ষ থেকে দিক নির্দেশনা ইনশাআল্লাহ জিয়া সাইবার্স ফোর্স আমাদের বিরুদ্ধে একটা দল আছে, ওই নেতৃত্ব প্রধান বক্তা জনাব তাকে সুসংগঠিত করার জন্য শক্তিশালী যে পেশিবাদকে ঘটনার ক্ষেত্রে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার প্রেক্ষাপটে এই প্রবাসীদের ভোট একটা বড় ধরনের ফ্যাক্টর। মুখ্যত অসংখ্য